পুজোর আগের পিরিয়ডটা মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর পুজোর পিরিয়ডটাতেই এই সময় প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যা রয়েছে সেটাই। বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেরকম থাকবে না। মেনলি পুজোর পিরিয়ডটাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিরই সম্ভাবনা থাকছে। এই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের হ্যাঁ, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই পুজোর পিরিয়ডটাতে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেরকম থাকবে না। বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব দিন হয়তো হবে না সব জায়গায় বৃষ্টি, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। পরে আবার আপডেট দেওয়া হবে এই ব্যাপারে। কোনোরকম নিম্নচাপ বা কিছু সিস্টেম যেটা বলা হলো সেটা এই 4 তারিখেই একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে পরবর্তী 2-3 দিন কিছুটা বাড়বে বৃষ্টিপাত। তারপর এটা বেড়ে গেলে আবার এই সিস্টেমটা কেটে গেলে তখন আবার বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা। এর মধ্যে কোনো সিস্টেম নেই। না, এখনো পর্যন্ত সেরকম কিছু নেই ইন্ডিকেশন। পুজোর আগের পিরিয়ডটা মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর পুজোর পিরিয়ডটাতেই এই সময় প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যা রয়েছে সেটাই। বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেরকম থাকবে না। মেনলি পুজোর পিরিয়ডটাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিরই সম্ভাবনা থাকছে। এই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের হ্যাঁ, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই পুজোর পিরিয়ডটাতে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেরকম থাকবে না। বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব দিন হয়তো হবে না সব জায়গায় বৃষ্টি, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। পরে আবার আপডেট দেওয়া হবে এই ব্যাপারে। কোনোরকম নিম্নচাপ বা কিছু সিস্টেম যেটা বলা হলো সেটা এই 4 তারিখেই একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে পরবর্তী 2-3 দিন কিছুটা বাড়বে বৃষ্টিপাত। তারপর এটা বেড়ে গেলে আবার এই সিস্টেমটা কেটে গেলে তখন আবার বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা। এর মধ্যে কোনো সিস্টেম নেই। না, এখনো পর্যন্ত সেরকম কিছু নেই ইন্ডিকেশন।